জাকের আলী দলে টিকে থাকার জন্য টাকা দেয় না, উল্টো আরো পায়, তাও মাসে 4 লাখ করে। নতুন বছর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন কেন্দ্রীয় চুক্তিনামা প্রকাশ করেছেন, যেখানে আছেন মোট 28 জন খেলোয়াড়। বরাবরের মতোই কেন্দ্রীয় চুক্তিনামায় মোট 5টা ক্যাটাগরি রয়েছে, যার সবার নিচে রয়েছে ডি ক্যাটাগরি, যেখানে রাখা হয়েছে সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, শামীম পাটোয়ারি, হাসান মুরাদ এবং নুরুল হাসান সোহান, যারা প্রত্যেকে মাসিক বেতন হিসেবে পাবে 2 লক্ষ টাকা করে। এর এক ধাপ উপরে রয়েছে সি ক্যাটাগরি, যেখানে থাকা প্রত্যেকটা প্লেয়ার মাসিক বেতন পাবে 4 লক্ষ টাকা করে, যেখানে রয়েছে সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, নাসুম আহমেদ, খালেদ আহমেদ এবং জাকের আলী অনিক। জাকের আলী দলে টিকে থাকার জন্য টাকা দেয় না, উল্টো আরো পায়, তাও মাসে 4 লাখ করে। তার উপরের ধাপেই রয়েছে বি ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরিতেই সবচাইতে বেশি প্লেয়ার রাখা হয়েছে, মোট 11 জন, যারা প্রত্যেকে মাসিক 6 লক্ষ টাকা করে বেতন পাবে, যার মধ্যে রয়েছে মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, রিশাদ হোসাইন, শেখ মাহাদি, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। তবে মুস্তাফিজুর রহমানকে এই ক্যাটাগরিতে বড্ড বেমানান লাগছে। মুস্তাফিজ হয়তো আরেক ধাপ উপরে ডিজার্ভ করে। দ্বিতীয় ধাপে আছে এ ক্যাটাগরি, যেখানে রয়েছে 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন, অর্থাৎ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সেই সাথে রয়েছে তাসকিন আহমেদ। এরা প্রত্যেকে এই ক্যাটাগরিতে থাকায় মাসিক 8 লক্ষ টাকা করে বেতন পাবে। যদিও আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্ত কোনোভাবেই এই ক্যাটাগরি ডিজার্ভ করে না, শুধুমাত্র তারা ক্যাপ্টেন হওয়ার কারণেই বোধহয় তাদেরকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। আদারওয়াইজ তারা আসলে তাদের বর্তমান পারফরমেন্স অনুযায়ী ডি ক্যাটাগরি ডিজার্ভ করে, এবং তাদের পরিবর্তে মুস্তাফিজুর রহমান এই ক্যাটাগরি ডিজার্ভ করে। যাকে সবথেকে সেরা ক্যাটাগরি হচ্ছে এ প্লাস ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে থাকা প্রত্যেকটা প্লেয়ার মাসিক বেতন হিসেবে পাবে 10 লক্ষ টাকা করে। বাট আনফরচুনেটলি নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে নেই একজন ক্রিকেটারও। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র প্লেয়ার হিসেবে তাসকিন আহমেদ এ প্লাস ক্যাটাগরিতে ছিল, বাট এই বছরের কেন্দ্রীয় চুক্তিতে তাসকিন আহমেদেরও ডিমোশন হয়ে এই ক্যাটাগরিতে চলে এসেছে। উপরোক্ত অ্যামাউন্ট গুলো কিন্তু শুধুমাত্র মাসিক বেতন, অর্থাৎ খেলা হোক বা না হোক, মাস শেষে প্রত্যেকটা প্লেয়ার তাদের ক্যাটাগরি অনুযায়ী এই পরিমাণ অ্যামাউন্ট শুধুমাত্র মাসিক বেতন হিসেবে পাবে। সেই সাথে আরো বিভিন্ন ধরনের ভাতাও যোগ হয়। আর যদি খেলা হয় তখন তো প্রত্যেকটা খেলা অনুযায়ী আলাদা আলাদা ম্যাচ ফি, সাথে এই ভাতা ওই ভাতা, বিভিন্ন ধরনের ভাতা মিলিয়ে আরো লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা প্লেয়ার প্রতি মাসে পায়। কিন্তু আমি বলি কি, নতুন এই চুক্তিনামায় নতুন একটা নিয়মও করা উচিত ছিল। চুক্তি অনুযায়ী এই পরিমাণ টাকা তারা কেবল তখনই পাবে যখন তারা পারফর্ম করতে পারবে, অর্থাৎ পারফরমেন্স অনুযায়ী বেতন। তাহলে জাকের আলীর মতো আরো অনেক খেলোয়াড়ই হয়তো মাস শেষে বেতন নেবার পরিবর্তে উল্টো ভর্তুকি দিয়ে যেত। তুমি ফেল না, তুমি বহিষ্কার।